ইথিওপিয়ায় ইবোলা সম্পর্কিত একটি নতুন ভাইরাসের সম্ভাব্য সংক্রমণের খবরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ভাইরাসটির বৈশিষ্ট্য হতে পারে অত্যন্ত মারাত্মক এবং এর দ্রুত বিস্তারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা নতুন করে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা উস্কে দিচ্ছে। WHOর প্রাথমিক পর্যবেক্ষণে এখনও বড় আকারের সংক্রমণের নিশ্চিত প্রমাণ না মিললেও সংস্থাটি স্পষ্ট ভাষায় সতর্ক করেছে, পরিস্থিতিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সন্দেহভাজন আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে উচ্চ জ্বর, লাগাতার বমি, তীব্র ডায়রিয়া, অসহনীয় শরীর ব্যথা এবং কিছু ক্ষেত্রে রক্তক্ষরণের লক্ষণ। এসব উপসর্গ ইবোলা ভাইরাসের ভয়ঙ্কর স্মৃতি নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ইথিওপিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার কার্যক্রম চলছে। একই সঙ্গে যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সংক্রমণের সম্ভাব্য বিস্তার ঠেকাতে জরুরি আইসোলেশন ব্যবস্থা, সুরক্ষা প্রোটোকল এবং চিকিৎসা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা সম্পর্কিত ভাইরাস সাধারণত প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং পরে মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ে। আফ্রিকার পূর্ব ও মধ্যাঞ্চলে অতীতে এ ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব বহু প্রাণ কেড়ে নিয়েছে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে চরম চাপে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা ও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ভাইরাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু ইথিওপিয়ার নয়, গোটা বিশ্বের জন্যই নতুন এক ভয়াবহ সংকেত হয়ে উঠতে পারে।